আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকে থেকে ইনশাআল্লাহ আমরা একটা আকীদার বিষয় পার্টিকুলার একটা আঙ্গরে দার্স হব। এতদিন যেহেতু বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, আজ থেকে ইনশাআল্লাহ আল্লাহর কাছে আশা করি যে ইনশাআল্লাহ শেষ তারাবি পর্যন্ত আমরা আকীদা বিষয় অল্প স্বল্প আলোচনা করব। একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের দেশের ভিতরে উপমহাদেশ ভারত, বাংলাদেশ, পাকিস্তানের দেশের ভিতরে ছোট ছোট পোলাহান যখন মক্তবে পড়াশোনা করবার যায়, তখন তাগরে হিকানয় অজুর ফরজ, গোসলের ফরজ, এডার ফরজ, ওডার ফরজ। ঠিক আছে, ভালো বস্তু যে কি কাম করলি অজু থাকবো, কি কাম করলি অজু থাকবো না, কি কাম করলি গোসল ফরজ হবো, কি কাম করলি গোসল ফরজ হবো না, গোসল নষ্ট হয়ে যাবো, আবি যাবি, এই বস্তুগুলো হিকানা ঠিক আছে, এটা কোনো দোষের কথা না, ভালো কথা। কিন্তু সৌদি আরবের ভিতরে হনেকার পোলাহান রেপোর্ট তুমি হিকা নয় যে কি কি কাম করলে মানুষ মুসলমান হবো, কি কি কাম করলে মানুষ ইসলাম থেকে সরে যাব। তো একজন মমিনের নিকটে প্রথমে মুসলমান হইয়া থাকাটা বেশি জরুরি, তারপরে দ্বিতীয় নাম্বারে উজু গোসলের কথাটা। এমন নয় যে ওটার গুরুত্ব নাই, এমন না, ওটারও গুরুত্ব আছে, কিন্তু একজন মমিনের নিকটে প্রথমে আমরা কিভাবে মুসলমান হয়ে থাকবো এবং কি কি কাম করলে একজন মানুষ ইসলামের দায়রে থেকে সরে যাবো, মুসলমান থাকবো না। যদিও আর আধার কার্ড, ভোটার কার্ড, আইডেন্টি কার্ডে নাম মুসলমান থাকবার পারে, কিন্তু আল্লাহর নিকটে মুসলমান থাকবো না, এই বস্তুগুলো আমাকে জানা রাখবো। এই বিষয় পৃথিবীর শ্রেষ্ঠ বড় বড় আলেমরা নিজের নিজের হিসাবে কিতাব লিখছে। নাওয়াকিজুল ইসলাম মানে কি কি কাম করলে মানুষের ইসলামটা ভাঙ্গা জায়গা বা মানুষ ইসলাম থেকে দূরে সরে জায়গা, অনেক বিভিন্ন কিতাবে বিভিন্ন সংখ্যা দেওয়া আছে। তো যে আলেম দেশ হিসাবে লিখছে, যার দেশে যে বিষয়ে যত পাওয়া যায় ওই হিসাবে লিখছে। আর এটা এমন একটা বিষয় যে বিষয়ে যত চিন্তা ভাবনা করা যাবে অত ডিপলি বস্তুগুলো আরো পাওয়া যাবো, যে এই কারণে মানুষ ইসলাম থেকে সরে জায়গা। যেমন একজন মানুষের যদি আল্লাহরে গালমন্দ করে, আল্লাহরে না মানে না, তো সে মুসলমান থাকবার হারে না। এবার অনেক কটা কোরআন এবং হাদিসের ভিতরে আছে। কিন্তু আমাদের প্রথমে মনে রাখা রাখবো যে অনেকগুলা কাজ করলে মানুষ ইসলাম থেকে হাতে হাতে সরে যায়, একদম মুসলমান থাকে না। কিন্তু শরীয়তের ভিতরে কিছু বস্তু এক্সেপশনাল আছে, এক্সেপশন কিছু আছে, যে যেই কাম গুনাহ করলি যদিও ইসলাম থেকে মানুষ খারিজ হয়ে যায়, কিন্তু তারপরেও মানুষ ওই কাম গুনাহ করার পরেও মানুষ মুসলমান বাকি থাকে। তার মধ্যে সর্বপ্রথম হলো জাবর, মানে কোনো মানুষের উপর যদি বাধ্য করা হয়। যেমন আপনি রাস্তাতে যাবার নিছেন, বা আপনি কোনো এমন এরিয়ায় গেছেন যে এরিয়ার ভিতরে আপনারে বন্দুক ধরছে যে এখন জয় শ্রীরাম কও, বা বিভিন্ন তোমার আল্লাহ সম্পর্কে, নবী সম্পর্কে গাইল পারো। এখন আপনি দেখতেছেন যে এই সময় যদি আমি না কই তাহলে আমার জান একদম যাবোগা, আর হেনে আমার কোনো মানুষ নাই। ওই সময় যদি আপনি আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে খারাপ মন্তব্য মুখ দিয়ে কন, আপনার অন্তরটা ঈমান থেকে পরিপূর্ণ থাকবো, আপনি অন্তর থেকে কবেন না। মুখ দিয়ে যদিও কন, আপনি মুসলমান বাকি থাকবেন, বরং আপনার গুনাহ হবো না। কিসের নিগা? আপনারে বাধ্য করা হয়েছে। এটার দলিল আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 106 নম্বর আয়াতে বলছেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনার পরে কুফরি করলো, হেনে কুফরি মানে মুখ দিয়ে কুফরি কথা কইলো, এবং মান উকরিহা ইল্লা মান উকরিহা, যারে বাধ্য করা হয়েছে যে তুমি কও, না করলে তোমার শেষ, তোমার উড়িয়ে দেওয়া হবো। ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কিন্তু ওই মানুষটা তো শুধু মুখ দিয়ে কইতেছে, তার অন্তরের ভিতরে ওই সহিহ আকীদাটাই আছে, তার অন্তরের ভিতরে সে অন্তর থেকে আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে বাজে মন্তব্য করতেছে না, বরং শুধুমাত্র মুখ দিয়ে বাধ্য হইয়া করতেছে। তো এরকম মানুষের জন্য আল্লাহ এই বস্তুটা ধরবো না। এবং এই আয়াতের শানে নুজুলে মুফাসসিরিনে লিখছেন যে ইসলামের শুরু অবস্থা যখন আসাল, আমরা জানি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মক্কায় 13 বছর দিনের দাওয়াত দিছে, এই 13 বছরের মধ্যে 3 বছর যে দাওয়াত দিছে আল্লাহর রসুল, 3 বছর দাওয়াত দিছে সিক্রেটলি, গোপনে গোপনে দাওয়াত দিছে। এই কিছু মানুষের দল এই পাহাড়ের অমুক চড়ায় যায় মানুষ লুকায় লুকায় নামাজ পড়তো, সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে নামাজ পড়তো। তো এই মক্কায় যখন মুসলমানের উপর বেশি নির্যাতন চালানো হইতো, যখন মুসলমানরা দুর্বল আসাল সংখ্যাধিক হিসাবে, তো ওই সময় আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী,
আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মক্কার কাফিররা মুশরিকরা ধরছে যে তুমি আল্লাহরে গাল দাও, মুহাম্মদরে গাল দাও। তো ওনার তো বাধ্য করছে, বাধ্য করার পরে উনি আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে খারাপ মন্তব্য করছে। যখন তারে ছাইরা দিছে, ছাইরা দেওয়ার পরে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের কাছে আইছে যে আল্লাহ রসুল এই ব্যাপার আমি তো মনে হয় শেষ হয়ে গেলাম, আমি তো মনে হয় ধ্বংস হয়ে গেলাম, কারণ আমি আল্লাহ এবং রাসূল সম্পর্কে খারাপ মন্তব্য করছি, আমার ওনারা বাধ্য করছাল। তখন আল্লাহ রসুল কইছে যে তোমার অন্তর তো পরিপূর্ণ আসাল ইমানের সাথে, তাহলে তোমার এটা কিছুই হবো না। এই সময় এই আয়াতটা সূরা নাহলের 106 নম্বর আয়াত নাজিল হয় যে মানুষের উপর যখন বাধ্য করা হবো কিছু খারাপ মন্তব্য করবার জন্য ইসলাম সম্পর্কে, ওই সময় মানুষ জান বাঁচানোর ক্ষেত্রে মানুষ কহাবো, কিন্তু মানুষের অন্তর থেকেও বস্তুগুনা কওয়া যাবো না। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও কইছে যে এর পরেও যদি ওরা তোমারে বাধ্য করে করার জন্যে, তাও তুমি কইও, কিন্তু তোমার জান দেওয়ার হনে প্রয়োজন নাই, তোমার সেই কারণে গুনাহ হবো না। এটা প্রথম কারণ যে যদি বাধ্য করা হয়, এই বাধ্য হওয়ার কারণে যদি মানুষ খারাপ মন্তব্য করে আল্লাহ এবং রাসূল সম্পর্কে, তার গুনাহ হবো না, বরং সে মুসলমানই থাকবো। দ্বিতীয় একটি হালাত হইছে যে মানুষ না জেনে কয়ে হালায়। যেমন আমরা কথাবার্তা কর সময় অনেক সময় আমার ঘরে মুখ থেকে অনিচ্ছায়, আমরা অন্তর থেকে সেই কথাটা কবার চাই না, কিন্তু অনিচ্ছায় এমন খারাপ কথা বাড়ায় জায়গা অনেক সময় প্রত্যেকটা মানুষের হয়, না যায় না এই বস্তুগুলো হয়ে থাকে। তো এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাগরে ধরবো না, যত বড়ই খারাপ কথা মুখ দেয়া অজান্তে বাড়াক গিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 5 নম্বর আয়াতে কইছে ওয়ালাইসা আলাইকুম জুনাহুন ফিমা আখতাতুম বিহি ওয়ালাকিন মা তাআম্মাদাত কুলুবুকুম ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ কইছে যে তোমরা যে ভুল করো বা তোমাগরে ভিতরে ভুলের যে আহে, খারাপ মন্তব্য আহে, এর কারণে বা তোমাগর মুখ দিয়ে যে খারাপ কথা বাড়ায় যায় আল্লাহ এবং রাসূল সম্পর্কে বা যে কোনো সম্পর্কে, এর জন্য আল্লাহ তোমাগরে ধরবো না। কোনটার জন্য ধরবো? যে খারাপ মন্তব্য শয়তান অন্তরের ভিতরে দিল, তারপরে আমি সেটা ধরে আরো বাড়াইলাম, বয়ে থাকলাম, তাহলে ওইটার জন্য আল্লাহ ধরবো। কারণ প্রত্যেকটা মানুষের ভিতরে যার ইমানের লেভেল যত বেশি, তার অন্তরের ভিতরে শয়তান বেশি বাজে মন্তব্য দিব আল্লাহ সম্পর্কে, নবী সম্পর্কে, রাসূল সম্পর্কে, ইসলাম সম্পর্কে। এই জন্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর নাম আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবেন সবাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে কিছু সাহাবিয়া জিজ্ঞেস করলো, হে আল্লাহ রসুল, যে আমাদের অন্তর ভিতরে আল্লাহ সম্পর্কে এমন এমন কথা হে, মনে হয় আমরা ইসলাম থেকে সরে যাই একদম, আমাদের মানে ওই কথাগুনা মনে হয় পাহাড়ের থেকে বড় বড় কথা, এইরকম ধরনের বাজে কথা আহে, আমরা কি করবো? আল্লাহ রসুল কইছে এটাই ইমানের পরিচয়, যে খারাপ কথা অন্তরের ভিতরে আবো, প্রত্যেকটা মানুষের ভিতরে আবো, কিন্তু এটা হাতে হাতে দূরে সরাই জানাবো। আপনি কবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এই ধরনের বিভিন্ন দোয়া আছে, আপনি বস্তুগুনা কবেন। তো মানুষ যখন না যায় না কোনো কথা অজান্তে হয়ে যাবো, মানুষের মুখ দা বাড়াইয়া যাবো, তার জন্য আল্লাহ মানুষের ধরবো না এবং ইসলাম থেকে বাড়াইয়া যাবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মাস্তুকরিহু আলাই, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই উম্মতের মধ্যে থেকে 3টা বস্তু উড়ায় নিছে। তার মধ্যে একটা হচ্ছে ভুল কইরা যদি মানুষ একটা বস্তু করে, আর একটা হচ্ছে ওয়ান নিসিয়ান, ভুইলা গেছে গা, মনেই নাই, মনের ভুলে কাম করে হালাইছে, এটার জন্যও আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় গুনাহ লিখবো না। অমাস্তুকরিহু আলাই, আর যার জন্য বাধ্য করা হয়, যেমন উদাহরণস্বরূপ একজন মানুষে আপনার একটা গুন্ডা একটা গান দিল যে তুমি ওরা শুট করে মারো, আপনি তো মারবেন না, আপনার ইচ্ছা নাই। এখন আপনি দেখলেন যে আমি যদি শুট না করি তাহলে আমারও শুট করে হালাবো। তো এই বিভিন্ন ধরনের কাজ মানুষের জীবনে আয়া থাকে। তো যখন যে কোনো বস্তুর জন্য বাধ্য করা হয়, বাধ্য করার জন্যে আমরা বা মুসলমানরা গুনাহগার হব না। তারপরে তৃতীয় পয়েন্ট হয়েছে যে অনেক সময় অনেক বড় বড় আলেম, ছোট আলেমের পর্যায়ে না, বড় বড় আলেম অনেক আয়াতের ব্যাখ্যায় এমন কথা কয়ে হালায় যেটা একদম শিরকি বা কুফরি কথা হয়ে যায়, কিন্তু ওই আলেমটা ভিতর থেকে কই দিয়েছে না কথাটা, বরং ওই আয়াতের উনি ভুল ব্যাখ্যা বুঝতেছে, উনি ওনার ভাষায় ভাবতেছে যে আমি এটা শুদ্ধ বুঝতেছি, অথচ এটা ভুল। তো এর কারণেও আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিরে ধরবো না। এবং আমাদেরও সবসময় মনে রাখবো যে আমরা হুকুম লাগানোর ক্ষেত্রে একটা মানুষ দেখলাম যে একটা মানুষ একটা বড় ধরনের ভুল করতেছে, হাতে হাতে আমরা কমু না যে ও ভুল করতেছে ও এটা তালি, আমরা হাতে হাতে কমু না, বরং প্রত্যেকটি বিষয়ে প্রথমে তাহকিক মানে রিসার্চ করার পরে, চিন্তা ভাবনা করার পরে সেই বস্তুগুনা কনাকবো।
অনেক সময় অনেক কাম দেখা যাব যে ডাইরেক্ট শিরিক করতেছে, কুফরি করতেছে, কিন্তু তারপরেও আমরা ডাইরেক্ট কমু না যে তুমি কাফের হয়ে গেলাও, তুমি মুশরিক হয়ে গেলাও, বরং আমরা বস্তুটা পুরা সাইলে জেরে দেখবো। যেমন আমরা দেখলাম যে একটা মানুষ সেজদা করতেছে, একটা মানুষের পায়ে নিচে সেজদা করতেছে, আমরা ডাইরেক্ট তারে কাফের বা মুশরিকের হুকুম লাগানামো না। কিসের জন্য? সেজদা দুই ধরনের, একটা হচ্ছে সেজদাই ইবাদত, বা যেটা ইবাদত হিসাবে করা হয়, যেটা আমরা নামাজের মধ্যে করি। কোনো মানুষ যদি মানুষরে ইবাদত হিসাবে সেজদা করে তাহলে সে মুশরিক হয়ে যাব, কাফির হয়ে যাব। আর কোনো মানুষ যদি কোনো মানুষরে সেজদায় তাজিমি যেটা কয় ওটা যদি করে, মুশরিক কাফির হব না। এটাও হারাম, এটাও হারাম, কিন্তু এটা শিরিক না। আর আগের যেটা সেজদার যেটা প্রথম বা এই কইলাম, ওইটা শিরিক, যে মানুষ যদি ইবাদত হিসাবে ভাইবে সেজদা করে কোনো মানুষরে, ওটা শিরিক হয়ে যাব। আর কোনো মানুষ যদি সেজদায় তাজিমি সম্মানের জন্য যদি কোনো মানুষের সেজদা করে, এটা শিরিক কুফর হবো না, কিন্তু এটাও বড় গুনাহ। কারণ পূর্বের শরীয়তে এই সেজদায় তাজিমি জায়েজ আসাল, আর এই শরীয়তের মধ্যে এটা হারাম করে দিছে। আর ইসলামের কিছু মূলনীতি আছে যে যেই বস্তুগুনা শিরিক এবং কুফর, ওই বস্তুগুনা পূর্বে থেকেই হারাম। পূর্বের শরীয়তেও হারাম আসাল, এই শরীয়তেও হারাম। এমন না যে পূর্বের শরীয়তে অনেক শিরিক জায়েজ আসাল, এই শরীয়তের মধ্যে হারাম করে দিছে, এমন না। যেন্না শিরিক, যেন্না মূলনীতি, যেন্না আসল, যেন্না মেন ভাইরাস, অন্য সেই আগের শরীয়ত থেকেই এন্না হারাম। এই জন্য সেজদায় তাজিমি এটা শিরিক বা কুফরি না, কিন্তু এটাও হারাম, এটাও আমরা কোনো সময় মানুষ হিসাবে আমরা করা হবো না। আর এই বস্তুগুনা একজন মানুষ বলে যে শিরিক কুফর না, তাহলে আমি করা হারি, তাও করবো না। কারণ এই সেজদায় তাজিমি তারে একসময় এই সেজদায় ইবাদতের মধ্যে নিয়ে যাবো, বা শিরিকের চোর দরজা হেনথিকা খুলবো। এই বস্তুগুনা আমাগরে মনে রাখা রাখবো। তারপরে আমাগরে সবসময় লাস্টের পয়েন্ট, সবসময় মনে রাখা রাখবো যে আমরা কোনো মানুষের ক্ষেত্রে খুব চিন্তা ভাবনা করে হুকুম লাগামো যে উনি কাফের হয়ে গেছে, উনি মুশরিক হয়ে গেছে, উনি এটা হয়ে গেছে, উনি হাজার ভুল কাম করুক, আমরা ডাইরেক্ট পার্টিকুলারলি কোনো মানুষের কমু না যে তুমি কাফের, তুমি মুশরিক, তুমি জাহান্নামে যাবা, তুমি জান্নাতে যাবা না। এই ধরনের কথা আমরা কোনো সময় করাঙ্গরে হক নাই। একজন মানুষ যদি আসলেই রিয়েলিটি মুশরিক বা কাফের হওয়ার যোগ্য, সেই বস্তুটার ফতোয়া আলেম উলামার টিম মিলা দিব। আঙ্গরে আম মানুষের, আম পাবলিকের এই বস্তুগুনা কর হক নাই। হেনে একটা গুরুত্বপূর্ণ ঘটনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছে। আমরা জানি ইসলামের বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কইছে, খুব পয়েন্টের কথা এটা। কানা রাজুলান ফি বানি ইসরাঈল মুতাআখিন, যে বানি ইসরাইলের মধ্যে দুইটা মানুষ আসাল। ফাকানা আহাদুহুমা ইয়াযনাবু ওয়াল আখার মুজতাহিদুন ফিল ইবাদা, দুইজন মানুষের মধ্যে একজন আল্লাহর ইবাদত করছে এবং একজন গুনাহ করছে। ফাকানা লা ইয়াজালুল মুজতাহিদ ইয়ারাল আখার আলা যামবি, তো যে ব্যক্তিটা আল্লাহর ইবাদত করছে সেই মানুষটা অপর ভাইরে সবসময় দেখছে যে ও গুনাহ করে। তো একদিন কইছে ফায়াকুল, ওরে সবসময় কইছে যে তুমি গুনাহ করো কা, আকসির, তুমি গুনাহ থেকে সরে যাও, তুমি গুনাহ বাদ দাও। ফাওয়াজাদাহু ইয়াওমান আলা যামবিন ফাকালা লাহু আকসির, তো এইভাবে ওরে ডেইলি বুঝায় যে তুমি গুনাহ করো কা, তুমি গুনাহ করো কা, এভাবে ডেইলি বুঝায়। একদিন রাগ করে ও কইছে, মানে যে গুনাহ করে ও রাগ করে কইছে যে আচ্ছা তুমি আমার পিছনে এত লাগে থাকো কা, আমি গুনাহ করি, আমার আল্লাহ আমার হাতে আমার মামলা, ওটা তুমি এত মাথা মারো কা আমার নিয়ে। তো ওই যে ব্যক্তি ইবাদত করছে ও রাগের সোডে ওরে কি কইছে, ওর রাগে কি কইছে যে তুমি এরকম ধরনের কথা কও, আল্লাহ তোমার মাফি করবো না। আল্লাহ মানুষটা কইছে আল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লাকা, যে আল্লাহ তোমার কোনোদিন মাফ করবো না। আউলা ইয়াদখুলুকাল জান্নাহ, যে না আল্লাহ তোমার কোনোদিন জান্নাতে দেবো না, হয় মাফ করবো না, আল্লাহ তোমার কোনোদিন জান্নাতে দেবো না। কেলা কইলো, যে ব্যক্তিটা ইবাদত করে সেই ব্যক্তিটা। কোন মানুষটারে কইলো? যে মানুষটা সবসময় গুনার মধ্যে লিপ্ত থাকতো, ওই মানুষটারে কইলো। এখন দেখেন, এখন এটার রেজাল্ট কি বাড়াইলো, ফাকাবাদা আরওয়াহুমা ফাজতামা ইনদা রাব্বিল আলামিন। তারপরে দুইজন মানুষের মৃত্যু হয়ে যায়। ওই দুইজন মানুষের মৃত্যু হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন হাজির করা হয়, ফাকাল আলী হাদাল মুজতাহিদ, আল্লাহ ওই ব্যক্তিরে কয় যে ব্যক্তি ইবাদতে সবসময় মগ্ন থাকতো, ওই ব্যক্তিরে কয় কুনতা বি আলিমান, যে তুমি আমার সম্পর্কে জানতাও, আও কুনতা আলা মাফি ইয়াদি কাদিরান, বা আমি কোন বস্তুর সর্বশক্তিমান তুমি এই বিষয়ে কি জানতাও। অকাল আলিল মুজনিব, আর যে ব্যক্তি গুনাহ করত এই ব্যক্তির আল্লাহ কি কয়, যে ব্যক্তি সব সময় গুনাহ করত সেই ব্যক্তির আল্লাহ কি কয়, যে তুমি আমার রহমতের কারণে তুমি জান্নাতে প্রবেশ করো, আর তুমি এই ধরনের কথা কওয়ার কারণে তুমি জাহান্নামে যাও। তাহলে চিন্তা করার বিষয় আছে। এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। সাহাবীগণের মধ্যে একটা বস্তু কি, যে ডাইরেক্ট অ্যাকুরেট যেভাবে হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এক্সাক্ট শুনছে, এক্সাক্ট উম্মতের মধ্যে বর্ণনা করে দিছে, উনি নিজের কমেন্ট কোনো করে নাই। কিন্তু কিছু কিছু পার্টিকুলার জায়গায়, কিছু কিছু খাস জায়গায় সাহাবীরা বা বর্ণনাকারীরা কিছু কিছু জায়গায় কমেন্ট করছে।
জেনে খুব গুরুত্বপূর্ণ কথা। তেমনিভাবে এই জায়গায়ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কমেন্ট করছে। কি কইছে? ফাকালা আবু হুরায়রা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার প্রাণ রয়েছে, লা তাকাল্লামা বিকালিমাতিন, যে সেই ব্যক্তি, কোন ব্যক্তি? ভালো ব্যক্তি, যে ব্যক্তি সবসময় সওয়াবের কাম করত, সেই ব্যক্তি এমন একটা কথা কয়া দিল, আবকাদ দুনিয়াহু ওয়া আখিরাতুহু, যে ব্যক্তি ওই কথাটা কোয়ার কারণে, এমন একটা সেন্টেন্স, এমন একটা বাক্য কোয়ার কারণে দুনিয়াও খারাপ করলো, আখিরাতও খারাপ করলো। এবং এই ঘটনার ডিটেলস যখন আপনি কিতাবে দেখবেন, লেখা আছে খালিদান মুখাল্লিদান ফিন্নার, যে ওই ব্যক্তিটা, যে ব্যক্তিটারে আল্লাহ জাহান্নামে দিল, মানে ভালো ব্যক্তি আসাল দুনিয়ার ভিতরে, শুধুমাত্র এই কথা কোয়ার কারণে জাহান্নামে দিল, ওই ব্যক্তি চিরকাল জাহান্নামে থাকবো। এই জন্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কয়া শেষ কথাটা, সেটা হয়েছে যে দেখেন, আমাগর দুনিয়ার হিসাব আর আল্লাহর হিসাব কিছু পার্থক্য আছে। আমাগর এই বস্তুগুনা, মূলনীতিগুনা বোঝা রাখবো। আমি আপনার দোকানে যদি 10 ঘন্টা কাম করি, 10 ঘন্টার হিসাবে আপনি আমার মজুরি দিবেন। 10 ঘন্টার জায়গায় যদি আমি 1 ঘন্টা কাম করি, 1 ঘন্টার মজুরি দিবেন। বা আমি একদিন কাম করি নাই, সেই দিনের মজুরি আপনি আমারে দিবেন না। এটাই দুনিয়ার হিসাব। কিন্তু আল্লাহর নিকটে এই ধরনের হিসাব না, আল্লাহর নিকটে অন্য হিসাব একদম। এর উদাহরণ, একজন মানুষ কন্টিনিউ তাহাজ্জুদ পড়ে, সে তাহাজ্জুদের সওয়াব পায়। কিন্তু দেখা গেল যে সেই মানুষটার এমন অসুখ হইল যে এখন তাহাজ্জুদ পড়া হারতাইছে না, হসপিটালের বেডে হয়ে রয়েছে। ওই যে সময় পড়া হারতাইছে না তাহাজ্জুদ, বেমারি হওয়ার কারণে, অসুখ হওয়ার কারণে, ওই সময়ও আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলে সওয়াব দিয়ে দিব। এই জন্যে যে পয়েন্টটা কবার চাইছি লাস্টে, সেটা হইছে যে অনেক সময় পৃথিবীর ভিতরে অনেক মানুষ হাজার হাজার ধরনের আল্লাহর ইবাদত কইরা যত আল্লাহর নিকটবর্তী না হওয়ারে, অনেক মানুষ দিন রাত 24 ঘন্টা গুনাহ করার পরে তার থেকে বেশি আল্লাহর কাছে প্রিয় হয়। কিসের নিগা? আল্লাহ কইছে, মূলনীতি কইছে যে এই জাতি, এই পৃথিবীর বুকে মানুষ জাতি যদি গুনাহ না করতো, আমি এই জাতির ধ্বংস করে এমন এক জাতি আনতাম যারা গুনাহ করতো, গুনাহ করার পরে ক্ষমা চাইতো। এই জন্য আল্লাহ কইছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এবং আল্লাহ রসুল কইছে কুল্লু বানি আদমা খাত্তা ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যে আদম সন্তান প্রত্যেকেই গুনাহগার, শুধুমাত্র রাসূল ব্যতীত প্রত্যেকটি মানুষ পৃথিবীর ভিতরে গুনাহ করে। কেই হাই বেশি করে, কেই অল্প কম করে, এইখানি পার্থক্য। কেই যদি কয় যে আমার গুনাহ নাই, তাহলে ভাবা রাখবো যে ওর সবচেয়ে বেশি গুনাহ। প্রত্যেকটা মানুষের গুনাহ আছে, কিন্তু আল্লাহ কি কইছে? আল্লাহ রসুল কইছে যে গুনাহ করার পরে যে ব্যক্তি ক্ষমা চায়, সেই ব্যক্তি আমার নিকটে সবচেয়ে প্রিয়। তাহলে কি বোঝা গেল? যে একজন মানুষ যদি একটু ইবাদতের ভিতরে 5 পয়সা 1 পয়সা যদি তার অহংকার আয়া যায় যে আমি একটু ইবাদত করতেছি, আমি ওর থেকে ভালো, তাহলে তার ইবাদত কোশ্চিন কালেও কাম হবে না। হাবা মানসুরা, একদম তুলার মতো, যে বালুর ছোট পোলাহান ঘর বানায় ধ্বংস হয়ে যায়, ওইরকম করে দিব তার ইবাদত আল্লাহ কিয়ামতের দিন। এবং একজন মানুষ খুব কম ইবাদত করে, নামাজ রোজাও খুব মাঝে মাঝে পড়ে, কিন্তু তার অন্তরটা কান্দে যে না, আমি তো একজন গুনাহগার, আল্লাহ তুমি মাফ করো, আল্লাহর কাছে চায় কান্দাকাটি করে, সেই ব্যক্তি এই ব্যক্তির থেকে ভালো। এই জন্যে আমাদের এই মূলনীতিগুলো মনে রাখা রাখবো যে আমরা যতটুকু ইবাদত করি না কে, আমরা কোনো দিনও কোশ্চিন কালেও নিজের ইবাদত দিয়ে আল্লাহর দামি জান্নাত কিনা সম্ভব না, আল্লাহর রহমত ছাড়া। এই জন্য প্রত্যেকটি মানুষ আমাগরে সবসময় আল্লাহর রহমতের ভিক্ষা চা রাখবো, আল্লাহর কাছে নিজের গুনার জন্য কান্দাকাটি করা রাখবো যে আল্লাহ কোন ভুলের কারণে বা কোন কথার কারণে বা তুমি আমার কোন পর্যায়ে ধরে ফেলো, এই জন্য তুমি আমারে মাফ করে দাও, আমাগরে সবাই করে মাফ করে দাও। এই ধরনের কথা আল্লাহর কাছে সবসময় কয়া রাখবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে 70 বারের বেশি আল্লাহর নিকটে ক্ষমা চাইতো, আমাগরে সবসময় আল্লাহর নিকটে বেশি বেশি ক্ষমা চা রাখবো। ক্ষমা চাইলে আল্লাহর নিকট মানুষ প্রিয় হয়। আমরা আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদেরকে তোমার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وروحي أحفي ولساني عربية حسبي بأنك منطقي وبياني عربية قلبي وروحي أحفي ولساني عربية ثم الوصوف تضيع في أوصافك فبك استباح الشعر يشدو هذا بل الحال